স্বাগত ইয়াং নাইটে। আপনাদের সঙ্গে আছি আমি সেজুল হোসেন। গত বেশ কিছুদিন ধরেই ভয়, আতঙ্ক এবং অবিশ্বাসের অভিঘাতে অনেকটা অস্থির আমাদের চারপাশ এবং সমাজ বাস্তবতা। গণমাধ্যম খুললেই, টেলিভিশন পত্রিকা খুললেই সেই সকল অস্থিরতার গল্প আপনারা দেখতে পান। আজ আমরা ইয়াং নাইটকে সেই অস্থিরতা থেকে একটু মুক্তি দিতে চাই এবং সেই মুক্তির নাম হিরো আলম। হিরো আলম, আপনাকে স্বাগত ইয়াং নাইটে। প্রিয় দর্শক, হিরো আলমকে এটা নতুন করে ভূমিকা দিয়ে বলার কিছু নেই। যারা সামাজিক মাধ্যম ব্যবহার করেন তারা জানেন যে এই মুহূর্তে সবচেয়ে বেশি চর্চিত নাম হিরো আলম। হিরো আলমের সঙ্গে আমরা তার জীবনের গল্প শুনবো, কিভাবে তিনি আশরাফুল আলম থেকে হিরো আলম হয়ে উঠলেন সেই গল্প আমরা শুনবো তার কাছ থেকে। আমাদের সঙ্গে স্কাইপিতে যোগ দিয়েছেন জাহিদ হোসেন আশা, হিরো আলমের একজন ভক্ত। জাহিদ, আপনাকে স্বাগত। আপনাকে স্বাগত ভাই। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আমাদের সহকর্মী আশিকুর রহমান অপু হিরো আলমের এই পুরো জীবনটা একদম শৈশব থেকে এই পর্যন্ত হিরো আলম হয়ে ওঠার গল্প একটু সংক্ষিপ্তভাবে টুকরো অংশ নিয়ে একটু প্রতিবেদন তৈরি করেছেন। সেই প্রতিবেদনটি দেখে তারই সূত্র ধরে আমরা মূল আড্ডায় প্রবেশ করব। দেখে আসি আশিকুর রহমান অপুর একটি প্রতিবেদন। কারো কাছে তিনি হাসির খোরাক, কারো কাছে সত্যিকারের আইকন লড়াকু। তিনি হিরো আলম। নিজেই তৈরি করেছেন নিজের 503টি মিউজিক ভিডিও। একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি ভাবো। কিভাবে এই হিরো হয়ে ওঠা, কেমনই বা ছিল শৈশব? হিরো আলম জানালেন বাবা মার ছাড়াছাড়ির কষ্ট, অন্যের বাসায় কাজ করে মা কখন খাবার নিয়ে আসবে সেই ক্ষুধার্ত সারাদিনের গল্প। তখন আমার আম্মা মানুষের বাড়িতে কাজ কাম করে নিয়ে আসলে আপনি সারাদিন হয়তো রাত্রেবেলা আমরা খাইছি কিন্তু আমি আর আমার আম্মা। তো এই কারণে আমি কিন্তু জীবনে লেখাপড়াটাও করতে পারিনি অর্থ অভাবে এবং দরিদ্রের কারণে। আমি ক্লাস 7 পর্যন্ত আমার লেখাপড়া। তারপর সংসারের প্রয়োজনেই বগুড়ায় আচার চানাচুর বিক্রি, একসময় বাসায় বাসায় সিডি সরবরাহ। সিডির যুগ চলে গেলে কেবল লাইনের ব্যবসা। আচার চানাচুর এবং সুভাষাবি অনলাইন বেচা কেনা করছি, করে ওখান থেকে কিছু বেনিফিট পেলে ওটা দিয়ে আস্তে আস্তে আমি সিটির দোকান গেছি। ওখান থেকে আস্তে আস্তে মানে গ্রামগঞ্জে কিছু আমি লোন টোন তুলে আমি আস্তে আস্তে কেবল ব্যবসাতে গেছি। কেবল লাইনে এত চ্যানেল, এত নাচ গান, সিনেমা। নিজের মিউজিক ভিডিও বানালে কেমন হয়, সাহসটা করেই ফেললেন আলম। সেটাই চললো নিজের কেবল লাইনে। কেউ হাসাহাসি করলো, কেউ নিখাত বিনোদন হিসাবে নিল। ধীরে ধীরে বগুড়া জুড়ে আশরাফুল আলম হয়ে উঠলেন হিরো আলম। হঠাৎ থেকে শখ দেখলো আজকে 2টা গান করবো, 2টা গান করলাম। করে আমি দেশের লাইনে সিটি চালিয়ে আছে আমাকে করে তাহলে শখ করে আর কি চালান। ইনকে করতে করতে ধরো হতে প্রায় আজকে আমার 2008 সাল থেকে করা এটা প্রায় এখন পর্যন্ত 503টা গান অলরেডি কমপ্লিট আছে। গরিবের সংসারে পড়ালেখা হয়নি, কিন্তু একবিংশ শতাব্দীর বিপণন বুঝতে ভুল করেননি আলম। মিউজিক ভিডিওগুলো তাই চলে আসলো ইউটিউবে, ফেসবুকে, আর তাতেই পরিচিতি পেয়ে গেলেন সারা দেশে। এখন তো যেখানেই যান সবাই চায় একটা সেলফি হয়ে যাক হিরো আলমের সঙ্গে। এখন রোড গেলে চলবে গেলে দেখা যাচ্ছে খালি সেলফি। সবাই আজকে মুখে যে কোনো লোক দেখলে আদর করছে, ভালোবাসছে, অবশ্যই আগের থেকে অনেক ভালো লাগছে। এরই মধ্যে জনপ্রিয়তা এনে দিচ্ছে নতুন সুযোগ। জাজ মাল্টিমিডিয়া শর্ট ফিল্ম, একাধিক নাটক, বিজ্ঞাপন আর স্টেজ শো এর ডাক সামাল দিতে এখন ব্যস্ত হিরো আলম। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ। আমরা আপনাকে নিয়ে প্রতিবেদনটা দেখলাম। প্রতিবেদনে মোটামুটি মানে আপনি কিভাবে শুরু করলেন, আপনার শৈশব, আপনার পারিবারিক দারিদ্রতা, আপনার জীবনের স্ট্রাগল এবং এই পর্যায়ে এসে, এই মুহূর্তে এসে আপনাকে নিয়ে ব্যস্ততা, বিশেষ করে ঢাকা থেকে অনেক ডাক পড়ছে আপনার। টোটাল এই বিষয়টা শুরুতে আপনার অনুভূতিটা জানতে চাই, কেমন লাগছে আপনার? খুবই ভালো লাগতেছে। আপনার শৈশব তো খুব কষ্টের ছিল, আপনার বাবা মা দারিদ্র্যের কারণে আপনাকে অন্য একটা পরিবারে তুলে দিয়েছিলেন। সেই সময়টা থেকে আমরা একটু শুরু করতে চাই, কেমন ছিল সেই দিনগুলো? সেই দিনগুলো খুব কষ্টের গেছে, কারণ আমরা যখন আপনি খুব ছোট তখন দেখছি আমার বাবা একটা বিবাহ করে, আর একটা বিবাহ করার পরে আমার আম্মা আর আমাকে বাসা থেকে আমার যখন বাড়ি করে দেয় আমার বাবা, তখন আমি আর আমার আম্মা অন্যের এক বাসায় আশ্রয় নিই। আশ্রয় নেওয়ার পরে থেকে সেখান থেকে কষ্ট করে আর কি আমার আম্মা এর বাড়িতে কাজকাম কিছু করছে এবং আমি টুকটাক আচার টাচার বিক্রি করেছিলাম।
করে বাড়ি বাড়ি থাকে মনে করেন আম্মা কিছু হয়তো সাহায্য পাচ্ছি আমরা নিয়ে এরকম করে আস্তে আস্তে জীবনটা কোনোরকম করে লালে লালে কাটাচ্ছি কাটাতে বাকি জীবনটা মনে করেন আমার লেখাপড়াটাও হয়নি এইরকম করে আস্তে আস্তে করতে করতে আর কি মনে করেন জীবনটা করা। এরকম মানে একটা মানে দারিদ্র পরিবার, একটা দরিদ্র পরিবার থেকে আপনি উঠে আসছেন, সেগুলো আমরা পত্রিকাতে দেখছি, ইউটিউবে দেখছি, বিভিন্ন প্রতিবেদনও দেখলাম আমরা। এরপরে আপনার কি স্বপ্ন তখন থেকেই কি আপনার স্বপ্ন শুরু যে আপনি এরকম হিরো হয়ে উঠবেন? আপনার নাম ছিল আশরাফুল আলম, তারপরে হিরো আলম হয়ে উঠলেন? না, তখন থেকে স্বপ্নটা দেখিনি। যখন থেকে ওখান থেকে আমরা সিটির দোকান, একটা আমি সিটির ব্যবসা করলাম, সিটির দোকান দেওয়ার পরে থেকে ওখানে সকল স্বপ্ন দেয় একটু একটু করে দেখলাম, সিটির অনেক গান তখন দেখি, দেখার পর থেকে যখন ডিসেল লাইনের ব্যবসাটা অলরেডি চলে এলাম, তখন থেকে আর কি পুরো স্বপ্নটা ওখান থেকে দেখা। ছোটোবেলা থেকে হয়নি কি দরিদ্র আমাকে জীবনটাই চলে না, তখন আমি স্বপ্ন কি হারে দেখি, স্বপ্ন দেখতে পাই। আপনার প্রথমের ব্যবসা ছিল সিটির দোকানের ব্যবসা? জি। সেটা কতদিন দোকানদারি করেছেন সেখানে? সিটির দোকানদারি করছে আপনি বেশি দিন না, 2 বছর অনলি। তারপরে কিভাবে আপনি স্যাটেলাইট কিংবা ডিশ ব্যবসার সঙ্গে সম্পৃক্ত? সিটির দোকান দেওয়ার পরে যখন সিটির ব্যবসাটা আস্তে আস্তে নর্মাল হয়ে গেল, তখন এলাকার ডিসেল লাইন যখন ব্যবসা শুরু হয়ে গেল, 2-1 দিল, তখন আমি কি আমি এটাতে বয়ান করলাম যে সিটির ব্যবসা যদি উঠে যায় আমি তখন কী করব। তখন নাকি মূলত আমি তখন ডিসেল লাইনের ব্যবসাটা মূলত টার্গেট করে ওখানে আর কি ডিসেল ব্যবসা শুরু করি। গান তারপরে মানে প্রথম মিউজিক ভিডিও আপনি তৈরি করেন কোনটা, এবং সেই শুরুটা কেমন ছিল? একদম শুরু আপনার মোট মিউজিক ভিডিও টোটাল 503টা আমরা প্রতিবেদনে শুনলাম। একদম প্রথম ভিডিওটা কেমন ছিল এবং সেই সময় আপনি কিভাবে কাজটা করলেন? কারণ আপনি তো এই বিষয়ে কিছু জানেন না। আপনি না, প্রথমে একদম মানে আমার এলাকার বিভিন্ন লোকজন আছে, আমাকে সংগঠন আছে বগুড়াত, তারা নাচ গান করেছিল, করলে আমি একদিন দেখলাম, দেখার পরে মনে করেন শখ জাগলো, তে আমি একদিন লিঙ্কে একটা গান করে ফেললে ভালো লাগতো। তখন থেকে ফলো করলাম, আসে টিপিট বিভিন্ন গান বিভিন্ন চ্যানেলে দেখতে লাগলাম। তো কি কারণে আমি যেমন স্বপ্ন দেখে প্র্যাকটিস করবো, তো প্র্যাকটিস করার মধ্যে আমার তখন টাকা পয়সাও ছিল না যে প্র্যাকটিস করে একটা অভিনয় শিখবো। আর আমি মনে করেন কাজ কাম করতে করতে আমি তো অভিনয় শেখার জন্য যেতে পারবো না, কৃষক আমাকে তখন অতটা ইয়ে ছিল না, কেবল আমি ব্যবসার তৈরি করি। করার পরে সেই ফাঁকে ফাঁকে আর কি মনে করেন অনেকে দেখে দেখে আর কি ফলো করে করা দেখে শখ থাকলো একটা গান করি। মানে পুরোনো দিনের বাংলা সিনেমার গান দেখে দেখে আপনি অনুকরণ করে গান করেছেন। একটু আশার কাছ থেকে ঘুরে আসতে চাই। আশা, আপনি শুনলেন, উনি আপনি জানেন এবং ব্যক্তিগতভাবে আপনি চেনেনও হিরো আলমকে, আপনি যেহেতু সামাজিক মাধ্যমে আপনি অনেক বিচরণ করেন। তো হিরো আলমের এই যে সিডির ব্যবসা, তারপরে সিডির ব্যবসা থেকে স্যাটেলাইট ব্যবসা, কেবল ব্যবসা নিজের এলাকাতে, সেখান থেকে উনি দেখে দেখে বাংলা সিনেমার গানকে অনুকরণ করে একদম হুবহু ওই রকম কোরিওগ্রাফি উনি চিনেন না, এরকম উনি স্থানীয় আর্টিস্টদের সঙ্গে নিয়ে নিজের উদ্যোগে উনি ভিডিও তৈরি করলেন এবং সেটা এখন 503-এ এসে দাঁড়িয়েছে সেই সংখ্যাটা। এই যে গ্রামের একটা দরিদ্র পরিবারের একটা উদ্যমী ছেলের একটা আত্মপ্রত্যয়ী তরুণের এই যে বিষয়টা, আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করেন? আপনি নাগরিক, আপনি নগরে বাস করেন, সেই জায়গা থেকে আপনি কিভাবে দেখছেন এই সাহসটাকে? আশা করছি আগামী 3-4 মাসের মধ্যে আলম ভাই আরো 497টি মিউজিক ভিডিওর মাধ্যমে জিনিসটি 1000-এর মধ্যে নিয়ে যাবেন। আমি আসলে হিরো আলম ভাইয়ের মানে তার ব্যক্তিভক্ত হিসেবে কথা বলার চাইতে মানে আমি যদি তাকে একটা স্ট্রাগল ক্যারেক্টার হিসেবে দেখি, মানে আমাদের আসলে কিন্তু বাংলাদেশের 16 কোটি মানুষ, আমার ঢাকায় 2 কোটি, বাকি 14 কোটি মানুষ কিন্তু গ্রামে থাকেন বা জেলা সদরগুলোতে থাকেন, গ্রামে থাকেন। প্রত্যেকেরই কিন্তু এরকম ছোট ছোট একটা ড্রিম থাকে, তারা সেই ড্রিমকে সামনে এগিয়ে নিয়ে যান। আমরা ঢাকায় যারা থাকি তাদের ড্রিমের লেভেলটা থাকে আকাশ ছোঁয়া, বাট হিরো আলম ভাই বা আশরাফুল আলম ভাইরা তারা আসলে নিজেকে ওই হিরো পর্যন্তই চিন্তা করেন। তিনি আশরাফুল আলম ছিলেন অনেক দিন, তিনি এখন হিরো আলম। তাকে এই সোশ্যাল মিডিয়া ইউটিউবের থ্রুতে তাকে আজকে বাংলাদেশের প্রায় মানে আমি যে সোশ্যাল মিডিয়ার থ্রুতে বলি 1-1.5 কোটি মানুষ চিনে। মানে এটা আসলে একটা স্ট্রাগলের স্টোরি। মানে আপনি তাকে সে যে শুধু মিউজিক ভিডিও করছে, গান করছে, আপনাকে বিনোদন দিচ্ছে সেটা না, কিন্তু তার কিন্তু এই বিহাইন্ড দ্য স্টোরি হচ্ছে কিন্তু একটা স্ট্রাগলের স্টোরি। একদম ঠিক। আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা আবারও আসবো আপনার কাছে। একটা ফোন আছে, আপনার একজন ভক্ত ফোন করেছেন। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে আপনি হিরো আলমকে যদি কিছু জিজ্ঞেস করতে চান, কোনো কিছু জানার থাকে একটু প্লিজ। দর্শক আছেন? হ্যালো, সম্ভবত লাইনটি কেটে গেছে। তো উনি যে কথাটা বলছিলেন, যে স্ট্রাগলের গল্প বলছিলেন, আপনার একটা স্ট্রাগল আছে, আপনি কিন্তু
বখে যাননি, আপনি কখনো বখাটেপনা করেননি, আপনি কখনো কোনো নেশার দিকে যাননি। আপনি চেষ্টা করেছেন যে আপনার স্বপ্নটাকে পূরণ করতে, এবং সেই জায়গাতে আপনি কারো দ্বারস্থ হননি, নিজের উদ্যমেই আপনি কাজটি করেছেন। মিউজিক ভিডিও করার ক্ষেত্রে আপনি যখন চিন্তা করলেন যে মিউজিক ভিডিওতে যে কোরিওগ্রাফি একটা বিষয় থাকে, নানান রকমের অঙ্গভঙ্গিমা থাকে, শারীরিক সৌন্দর্যের একটা বিষয় থাকে, এই টোটাল বিষয়গুলোকে আপনার কি মাথায় ছিল যখন আপনি শুরু করেছিলেন? আপনার তো এরকম কোনো প্রস্তুতি ছিল না, আপনি জানতেনও না যে কিভাবে শুট করতে হয়, কিভাবে ভিডিও এডিটিং করতে হয়, কিভাবে কোরিওগ্রাফি নাচতে হয়, এই বিষয়গুলো আপনি কিভাবে রপ্ত করলেন? এই বিষয়গুলো আমি তো মনে করি কাউকে চিনিচ্ছিলাম না, কাউকে দেখেছিলাম, তখন টিপিতে আমি প্রতিটা গান ফলো করলাম যে এই গানটা কীরকম করে করে। আমি তখন দেখলাম এই গানটা এরকম করে করে, ফলো করলাম। এই দেখলাম এই ড্রেসআপটা পরিচ্ছে, এই ড্রেসআপটা করলে সুন্দর লাগছে, এখন ড্রেসআপটা করলাম, এই ভঙ্গিটা করলে এরকম লাগতেছে, এরকম লাগলাম। তো তখন ওই ফ্রেমগুলো একটা ফলো করলাম, এই ফ্রেমে কাজটা করলে সুন্দর লাগবে। মানে আপনার ওই সিনেমাতে গান দেখার বাইরে আপনার কোনো প্রশিক্ষণ না, আর কোনো কিছু ছিল না। দর্শক হয়তো আরেকজন দর্শক আমাদের লাইনে আছেন। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্ন করুন। হ্যালো, জি প্লিজ আপনার প্রশ্ন করুন। আমাদের সঙ্গে হিরো আলম আছেন। হেই, আমি চমক তারা, কেমন আছো? ভালো আছি, আপনি? আমি খুব ভালো আছি, আর তোমাকে টিভিতে দেখতে পেয়ে আরো ভালো লাগছে আমার। থ্যাংক ইউ। কিছু বলবেন আর? সরি, ধন্যবাদ ধন্যবাদ। আপনাকে দেখে ভালো লাগছে, ও নিশ্চয়ই আপনার পরিচিত। আপনি যখন মিউজিক ভিডিও শুট করছিলেন তখন আপনি আপনার সহ অভিনেত্রী কিংবা কো আর্টিস্ট যাকে বলে, সেটা কিভাবে নির্বাচন করতেন এবং তাদেরকে আপনি কোথা থেকে পেতেন? এখন যখন মনে করেন বিভিন্ন সংগঠন আছে, আমাকে সংগঠনে যখন গেলে দেখলাম কয়টা মেয়ে, একটা মেয়েকে আমি অফার করলাম, আমি এটা তোমার সাথে গান করতে চাই, তুমি কি বলো? তো তখন তিনি আমাকে বললো, না আমি তোমার সাথে গান করবো না। আমি কোনো কেন করবো না? করছে না তো আমি তোমার সাথে গান করবো না, এই কারণে তোমার চেহারা ভালো না, এই কারণে গান তিনি করবে চাইলো না। তো তখন বললাম আচ্ছা ঠিক আছে, করবে না। তখন করলাম কি করবে না, আরেকজনের মাধ্যমে তাকে যোগাযোগ করলাম, তো ওর সাথে একটা গান করবো, আমার খুবই শখ, আমি একটা গান সাথে হলেও করবো, না কি কোনো ব্যবস্থা করা যায় কি না। তো তখন বললো অন্য জনের মাধ্যমে লাগাম, কত গান করা যাবে অর্ধেক, টাকা একটু বেশি লাগে। আমার তো শখ, এখন তো আমার গান করার শখ দেখছে, আমি ঠিক আছে টাকা বেশি লাগলেও দেবো, কিন্তু ওর সাথে আমি একটা গান করবো। এইরকম করে যে কোনো পর্দায় হোক তাকে রাজি করালাম, করে গান করলাম। সেটা কি প্রথম গান ছিল? হ্যাঁ, প্রথম গান ছিল। আচ্ছা, আমরা আরো শুনবো, আরো গানের গল্প শুনবো। 503টা গানের গল্প তো আমরা শুনতে পারবো না, একটু একটু শুনবো। একজন দর্শক আছেন। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে আপনি একটু প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাশেদ বলছি, চিত্রকল্প হাউস থেকে। জি। আলম দাদা কেমন আছেন? জি দাদা ভালো, আপনি? হ্যাঁ দাদা ভালো আছি। দাদা আপনার কাছে, আপনি তো এই দুদিন আগে একটা ছবির শুটিং শেষ করেছেন, হাউস থেকে হয়েছে, হিরো আলম দা গ্যাংস্টার। জি দাদা। তো ওখানকার আমি একটা ডায়লগ শুনতে চাই, যেটা দর্শকের কাছে খুব পপুলার। আচ্ছা, ধন্যবাদ। উনি একটা ডায়লগ শুনতে চেয়েছেন, আমরাও শুনবো, হয়তো বিরতির পরে শুনবো। আর একটু আলাপ করে নেই, আমরা একটু আশার কাছে একটু জানতে চাই যে হিরো আলম যখন ফেসবুকে কিংবা ইউটিউবে ভিডিও আপলোড করলেন, তার আগ পর্যন্ত কিন্তু ডিশেই শুধু চলেছে, ওনার নিজের এলাকায় উনি খুব জনপ্রিয়, কিন্তু ঢাকা কিংবা সারা বাংলাদেশের মানুষ কিন্তু ওই অর্থে ওনাকে চিনত না। সেক্ষেত্রে টেলিভিশনের অবদান এবং সোশ্যাল মিডিয়ার অবদানের পার্থক্যের জায়গাটাকে আপনি কিভাবে দেখছেন? আমি একটা জিনিস অ্যাড করতে চাই, আমার গায়ে আসলে এখন 102 ডিগ্রি প্লাস জ্বর। আমি যখন প্রথম শুনছি যে হিরো আলম ভাই হচ্ছে আজকে ইয়াং নাইটের গেস্ট, আমি মোটামুটি ইয়াং নাইট টিমকে বলছি যে ভাই আমি অসুস্থ, যাই হই যা করি আমাকে হচ্ছে হিরো আলম ভাইয়ের সাথে কথা বলার সুযোগ করে দেন। আমি হিরো আলম ভাইকে আগেও চিনি জানি, বাট তার সাথে আমার কথা বলার একটা বড় কারণ ছিল যে মানে তিনি কিন্তু, আপনি যদি চিন্তা করেন তার কথার মধ্যে সিম্পলিসিটি যদি বলেন, তিনি আপনার সামনে বসে আছেন, আমরা যে শহরে একটা শো অফ ম্যানিয়াতে ভুগি, তার মধ্যে কিন্তু এই জিনিসটা নাই। সে কিন্তু ইচ্ছা করলে ধরেন তার জায়গাটা থেকে আমাদের মতো করে, আমার আপনার মতো করে কথা বলার চেষ্টা করতো, সে কিন্তু এই জায়গা থেকে নাই। তার মধ্যে যে সিম্পলিসিটিটা আপনি বা আমরা দেখছি, এটাই কিন্তু এই হিরো আলম মানে বাংলাদেশের, আমি যদি বলি 1 লাখ, এই হিরো আলমই বাংলাদেশ।
মানে তাদের এই সিম্পলিসিটিটা কিন্তু আমরা দেখছি, এটা এখন ইউটিউব বলেন ফেসবুকের থ্রুতে, মানে তার এলাকা থেকে আজকে বাংলাদেশ দেখছে। আমি যদি বলি মোটামুটি যারা অনলাইনের থ্রুতে সারা বাংলা পৃথিবীতে যেখানে বাংলাদেশিরা আছেন তারা মোটামুটি জুলাই মাস পুরোটা হিরো আলমময় ছিল। সোশ্যাল মিডিয়ার যদি ট্রেন্ডিং আমরা ফলো করি, ট্রেন্ডিং এ কিন্তু হিরো আলম এবং তার ভিডিওগুলো, তার যেহেতু অফিসিয়াল কোনো এবং পেজ নেই, আমাদের এই অস্থির সময় হিরো আলম আমাদেরকে একটা ধরনের বিনোদনের খোরাকও দিয়েছেন। আমরা আমি অনেকটা হিরো আলমকে মানে একটা রিকোয়েস্ট করতে চাই, আমি দর্শক হিসাবে, তিনি একটা ডায়লগ তো বলবেনই, তিনি যেন তার প্রিয় একটা গান আমাদের সাথে শেয়ার করেন, মানে তার কণ্ঠে গান শুনতে চাই। তার আমরা নাচ দেখছি, তার ভিডিও দেখছি, আমরা আসলে তার লাইভ একটা গানও শুনতে চাই। আমরা একটা গানও শুনবো, আমরা নিশ্চয়ই আপনার গানও শুনবো, কারণ আমি এর আগেই মানে অনুষ্ঠান শুরুর আগেই আমি জেনেছি আপনি অনেকগুলো গান আপনার মুখস্থ। আমি একটা প্রশ্ন রেখে একটু বিরতিতে যাব, সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে প্রথম গানের যিনি মিউজিক ভিডিওতে মডেল হয়েছিলেন ওনাকে রাজি করাতে গিয়ে আপনাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, শেষ পর্যন্ত বেশি টাকা দিয়ে ওনাকে রাজি করাতে হয়েছে। আজকে এই মুহূর্তে এসে সেই মডেল বা সেই অভিনেত্রী আপনার সঙ্গে যিনি অভিনয় করেছিলেন ওনার প্রতিক্রিয়া কি, এবং উনি এখনো আপনার সঙ্গে মডেল হিসেবে কাজ করেন কিনা, পরবর্তীতে আরো মডেলরা আপনার সঙ্গে যুক্ত হয়েছেন, তাদের সবার গল্প শুনবো। তার আগে ছোট্ট একটা বিরতি। প্রিয় দর্শক, থাকুন হিরো আলমের সঙ্গেই। প্রিয় দর্শক, সবাইকে আরো একবার স্বাগত ইয়াং নাইটে। আমাদের সঙ্গে আছেন হিরো আলম। আমরা শুনছি হিরো আলমের স্বপ্ন জয়ের গল্প, সাহসী গল্প। হিরো আলম, আপনাকে আবারও স্বাগত। বিরতির আগে আপনাকে প্রশ্ন করেছিলাম যে বলেছিল আপনার চেহারা ভালো না, আপনার সঙ্গে সে অভিনয় করবে না, সে এখন কেমন আছে, আপনার সঙ্গে তার যোগাযোগ কেমন আছে, এবং পরবর্তীতে আপনি সে ছাড়াও আরো অনেক মডেল নিয়ে কাজ করেছেন, তাদেরকে নিয়ে কিভাবে কাজ করলেন একটু বলেন। সকল তাই বলার পরে এখন তিনি এই কয়দিন আগে দেখা হচ্ছিল আমার, মাসখানেক আগে আবার, তে বলল আমরা জীবনে তোমাকে তো ভুল বুঝছিলাম, অতটা বুঝতে পারিনি, যাই হোক হ্যাঁ ভুল বুঝলার কারণে তুমি ক্ষমা করে দিও, আগে দাও, আমরা তোমার পেছনে আছি। আপনার গ্রামের মানুষ, এলাকার মানুষ আপনার এই উদ্যোগটাকে কিভাবে দেখে? এলাকার আগে থেকে সাপোর্ট দিছে অল টাইম, যে আমাকে তোমার স্বপ্ন, আর তুমি এতদিন ধরে তুমি এতগুলো গান করছা, এত বছর ধরে চলাফেরা করলা, তোমার এতদিন তোমার স্বপ্নটা পূরণ হলো। হ্যাঁ, আমরা সবাই এই জন্য অত্যন্ত খুশি যে আমি এর পেছনে এতদিন ধরে শখ করে গানগুলো করছি, করার পরে তারা এখন খুবই আনন্দিত এই ব্যাপারে। আচ্ছা, এখন তো আমরা শুনেছি যে আপনার সঙ্গে গান করার জন্য অনেকেই খুব পাগল হয়ে যায়, অনেক মডেল নিজ থেকে ইচ্ছে পোষণ করে। কতটা গান প্রকাশ হওয়ার পরে মানে আপনার চাহিদা তৈরি হলো এলাকাতে? যখন মনে করেন 200 গান ওভারটেক করলাম, 200 গান ওভারটেক করার পর থেকে মনে করেন আস্তে আস্তে লোকজন যখন চতুর্দিকে পরিচিত হয়ে গেল এলাকায় প্রতিটা, যে আলম গান করে মডেলিং, দেওয়ার গানগুলো খুব সুন্দর হয়, আপনার সাথে কাজ করা যায়, সকল আস্তে আস্তে এখন মোটামুটি ভালো, সবাই এখনো কাজ করার জন্য আগ্রহী জানায়। আপনার একজন দর্শক, একজন ভক্ত আছেন স্কাইপিতে, ওনার নাম রিমা রহমান। রিমা রহমান, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। হিরো আলম আছেন আমাদের সঙ্গে, আপনি হিরো আলমকে যদি মূল্যায়ন করতে চান বা আপনার কোনো অনুভূতি যদি বলতে চান। আমার যেটা অনুভূতি বলবো সেটা হচ্ছে উনি যেভাবে কাজ করে যাচ্ছেন, উদ্যোগটা অনেক ভালো। আমার জায়গা থেকে আমি বলবো যে চালিয়ে যাওয়া খুবই ভালো, কারণ দেশীয় সংস্কৃতি, দেশীয় ঐতিহ্য আমাদের দিন দিন হারিয়ে যাচ্ছে। উনি আমাদের দেশের যে গানগুলো নিয়ে কাজ করেছেন এটা অনেক ভালো, এবং গ্রামের মানে একটা মফস্বল এলাকা থেকে এভাবে উঠে এসেছেন, সেটা আসলে অনেকটা অ্যাপ্রিসিয়েট করার মতো। আচ্ছা, ধন্যবাদ। একজন দর্শক আছেন ফোনটা নিয়ে, তারপর আপনাকে আরেকটা জিনিস জিজ্ঞাসা আছে। প্রিয় দর্শক, আপনার নাম এবং পরিচয় দিয়ে একটু প্রশ্নটা করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই, আপনারে অনেক অনেক ধন্যবাদ আমারে চান্স করে দেওয়ার জন্য, খুব ভালো লাগছে আপনারে। আচ্ছা, আপনার মাধ্যমে আমি আলমরে একটু বলতে চাই, দুটো প্রশ্ন আছে আমার। আলম, আমি রাজন ভাই, ভারতের মধ্যে অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, একটু আপনি জেনে নিলেন যে ওর গানের ভিডিও গুলা প্রথম ইউটিউবে কারা প্রমোট করে, আর হচ্ছে ওর গানের ব্যাকগ্রাউন্ড পরিচালনা বা চিত্রগ্রহণের কারা ছিল, এটা একটু জানার আগ্রহ সবার। আচ্ছা, এই প্রশ্নটা আমারও ছিল, আমি আসতাম একটু পরে। ধন্যবাদ আপনাকে। মনে থাকতে এই প্রশ্নটাই করে ফেলি যে আপনার প্রথম গানটা কখন ইউটিউবে আপলোড হলো এবং কার মাধ্যমে হলো? প্রথমে গান ইউটিউবে আজ থেকে 3 মাস আগে আপনি গান আপলোড করলাম আমি। 3 মাস আগে তখন 2টা গান আপলোড করলাম, করার পরে তখন জনপ্রিয়তা ওটা পাইনি। তারই মনে করেন তারই আপনি সামনের মাসে জুন মাসের আপনি
30 তারিখে আপনি একটা ফান সহকারে একটা গান আপলোড করি। গানটা হলে যে আপনি একটা জোশ থাকে, গানের ভিতরে দুটো একটা ডায়লগ থাকে, ওই ডায়লগটাতে একটা জনপ্রিয়তা পাই। ডায়লগটা হলো, আমরা একটা কথা শুনবে তো, শোনো আমার একটা কথা। এই একটা ডায়লগ জনপ্রিয়তা যে আমার মন কাটে লাই, সেই পর থেকে আর কি চতুর্দিকে। এখন কতটা গান আপনার ইউটিউবে আছে? এখন ইউটিউবে গান আছে আমার সর্বমোট 20টা গান। এই 20টি গান ইউটিউবের তো একটা নিজস্ব চ্যানেল থাকে প্রত্যেকের, ওই চ্যানেল কার চ্যানেল থেকে আপলোড করা হয়েছে? কারণ ইউটিউব এখন একটা বাণিজ্যিক মাধ্যম, ওখান থেকে প্রচুর টাকা আর্ন হয়। মানে আপনি কি ওই আর্নিংটা পাচ্ছেন কিনা? বা না ওটা আমি বাণিজ্য করার জন্য নেই, আমি ফেসবুকে আপলোড করি, ওখান থেকে আর কি সবাই আর কি শেয়ার করে আর কি এই জিনিসটা এত দূর মানে কোনো প্রচার করা। আপনার গান প্রসঙ্গে আরেকবার আসবো, কিন্তু মনে থাকতে একটা প্রসঙ্গ নিয়ে আমি কথা বলতে চাই। আপনি আপনার এলাকাতে অনেক জনপ্রিয়, লোকজন ডিশ চ্যানেলে তাদের বাড়িতে বসে লোকাল চ্যানেলে আপনার গান শুনে বিনোদন পায়। স্থানীয় মানুষরা এখন যেহেতু যাত্রাপালা বা অন্যরকম কোনো ওই রকম গ্রামাঞ্চলে কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড খুব একটা হয় না, আপনার গান শুনে মিউজিক ভিডিও দেখে আনন্দ নেয়। সেই এলাকার মানুষ আপনাকে পছন্দ করে এবং সেই পছন্দের জায়গা থেকে আপনি নির্বাচনে 2বার প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সেই নির্বাচন নিয়ে একটু কথা বলতে চাই। এলাকার লোক অত্যন্ত ভালোবাসার ক্ষেত্রে আমি চিন্তা ভাবনা করলাম, জনগণ তো অত্যন্ত ভালোবাসে, আর আমাকে অল টাইম জনগণের চলাফেরা করতে আমাকে ভালো লাগে। তো মানুষের কিছু যদি সেবা কেউ করতে পারি তখন আমাকে নিজে খুব ভালো লাগে। তো তখন চিন্তা ভাবনা করলাম এলাকার লোক তো অত্যন্ত ভালোবাসে, তো দেখি তো একটাবার নির্বাচন করে দেখি কি হয়, সবাই তো আমাকে অত্যন্ত ভালোবাসে। তো সকল কি আর কি শখ করে জাগলাম, নির্বাচনে দাঁড়ালাম। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলাম, 6 জন ব্যক্তি দাঁড়ানোর পরে ওখানে আমি 5 নম্বরে আপনি ওভারটেক করে তা আপনি 17 ভোটে সেবার আমি হেরে যাই। 17 ভোটের ব্যবধানে আপনি সামনে বসে। আচ্ছা, তাহলে অনেক জনপ্রিয় আপনি এলাকাতে। সামনে বসে একজন দর্শক আছেন, আমরা একটু প্রশ্নটা নিয়ে নেই। প্রিয় দর্শক, আপনার নাম বলে একটু প্রশ্নটা করুন খুব সংক্ষেপে। জি, আমার নাম প্রিন্স, আমি বগুড়া শেরপুর থেকে বলছিলাম। জি, তো হিরো আলম ভাইকে না ঠিক আপনাদের কাছে একটা কোশ্চেন, সেটা হচ্ছে যদি কোনো ভালো পরিচালকের দ্বারা হিরো আলম ভাইকে ভালো কোনো ক্যারেক্টারে রোল করানো যায়, আমার মনে হয় উনি খুব বেশি জনপ্রিয়তা পাবেন। অনেক ধন্যবাদ। ভালো কোনো পরিচালকের দ্বারা আপনাকে দিয়ে যদি অ্যাক্টিং করা যায়। আচ্ছা, আপনার কি মানে মিউজিক ভিডিও ছাড়া কি আরো কোনো ভিডিও আছে, নাটক কিংবা শর্ট ফিল্ম? জি আছে, আপনি 2টা নাটক আছে আর একটা আপনি শর্ট ফিল্ম। সেটা আপনার এলাকাতেই আপনি তৈরি করেছেন? এলাকায় তৈরি করেছি। আচ্ছা, আমি একটু জানতে চাই আপনার কাছে যে আপনার ভিডিওগুলো ফেসবুক ইউটিউবে ছড়িয়ে পড়ার পরে ঢাকা থেকে অনেকেই আপনার সঙ্গে যোগাযোগ করছে, তারা আপনার কাছে কি চায়? অনেকে যোগাযোগ করছে, তারা ডাকে লিয়াচ্ছে আমাকে, বিভিন্ন আপনি চ্যানেলে তারা ইন্টারভিউ নিয়েছে, তারপরে আপনি কথা বিভিন্ন সাংবাদিকের কাছে প্রশ্ন করছে এবং বিভিন্ন মনে করেন অনলাইন, তারপরে আপনি রেডিও ইয়েতে সব জায়গায় নিয়ে বলছে আমাকে, যাতে যাই যেখানে বলছে আমি সেখানে গেছি, যে কোনো জায়গা। আচ্ছা, আমরা অনেক মানে ইউটিউব চ্যানেলে আপনার ইন্টারভিউ দেখেছি, দেখলাম যে শুরুর দিকে অনেকেই ইন্টারভিউ করার নামে আপনাকে নিয়ে এক ধরনের মস্করা করার মতো করে করছে, যেগুলো আমাদেরকে খুব ব্যথিত করেছে। আপনি কি বুঝতে পেরেছেন যে আপনাকে নিয়ে আসলে ওরা মানে বিনোদন নেওয়ার চেষ্টা করছে? এখন তারা যদি মনে করে আমাকে বিনোদন করার চেষ্টা করছে, সেটা তার কেউ মনে, কিন্তু আমি সরল মনে যাই, যেখানে দেখছে আমি সেখানে গেছি, তারা কথা বলতে বলছে আমি কথা বলছি। এডেলে যতটা ফান করে কোনো বিজনেস করে তাতে আমার কোনো যায় আসে না, আমাকে যতবার তাই যে ডাকবে কথা বলার জন্য আমি কথা বলবো। আচ্ছা, এখন আপনার এলাকাতে কি কাজ করছেন, কি নিয়ে ব্যস্ত আছেন আপনি? এখন আমি ওই কেবল ব্যবসা নিয়ে ব্যস্ত। এলাকাতে আপনি এখন গান বাজনা খুব একটা ব্যস্ত নাই। এখন এইদিকে এখন ভালো কোনো সোশ্যাল মিডিয়ায় ভালো কোনো কাজ হয় তাহলে আমি কাজ। ঢাকায় কি কি কাজের সঙ্গে যুক্ত হলেন আপনি এর মধ্যে? ঢাকা এখন আপনি নাটকের কাজ চলছে 2টা, একটা শর্ট ফিল্ম অলরেডি কমপ্লিট হয়ে গেছে, একটা সিনেমার কাজ চলতেছে, এখনো শুরু হয়নি, কথাবার্তা সব কমপ্লিট আছে, কিছুদিন মধ্যে শুরু হবে। বাহ, এখন তো দেখা যাচ্ছে অনেক তারকারা, মুশফিক, তাসকিন, অনেকেই আপনার সঙ্গে ছবি তুলে, সেলফি তুলে, আপনি যেখানে যাই আমরা রিপোর্টেও দেখলাম যে আপনার সঙ্গে লোকজন সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়ে। আপনি এটিএন নিউজে প্রচুর ভক্ত আপনার, তো কেমন লাগে আপনার? আপনি কি কখনো ছোটবেলায় এরকম কল্পনা করেছিলেন এরকম? না, কল্পনা করি কি, কারণ ছোটবেলা থেকে সবার তো খেলে অবহেলা পেয়েছি, ভালোবাসা পাইনি। এখন সবার ভালোবাসা পায়, অন্তত খুব ভালো লেগেছে। ছোটবেলা থেকে তো আদর ভালোবাসা কেউ কোনোদিন দেয়নি, এই সময় সবাই যে ভালোবাসা আদর দিচ্ছে আমাকে অত্যন্ত ভালো লাগে। সেলফি তুলতে আমার কোনো বিরক্ত লাগে না, অত্যন্ত আমার ভালো লাগে। একটা ফোন আছে, ফোনটা নিয়ে তারপর আমরা একটু স্কাইপিতে যাব। একটু ছোট্ট করে আপনার পরিচয়টি দিয়ে প্রশ্নটা করুন দর্শক। আপনার প্রশ্নটা করুন, পরিচয় দিয়ে প্রশ্নটা করুন। আমি ওনার অনেক সাহসিকতা
হয়েছি ওনার অনেক উনি যে অনেক দূর আগে যেতে চায়, খুব খুশি আমি ওনার সাথে। যে কেউ মডেলিং করতে চায় না বা কেউ অ্যাডভার্টাইজ করতে চায় না। এখন আমার ছেলে 15 সালে মিস্টার বাংলাদেশ হয়েছে, আমি আমার ছেলের সাথে ওনার একটা অ্যাড দেখতে চাই। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনার সঙ্গে যদি কেউ কাজ করতে চায় তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? এখন ঘটনা গিয়ে অনেকে কাজ করার সুযোগ পায় না, অনেকে আমাকে কাজ করার সুযোগ দেয়নি। তো এই সুযোগটা অন্তকে আমি অন্তকে জানাই, যে কোনো লোক, এখন কোনো মেয়ে আর্টিস্ট বলেন কি ছেলে আর্টিস্ট বলেন, যে কোনো লোক কাজ করার জন্য চাইলে আমি সবার সাথে কাজ করব এবং সুযোগ দেব। আচ্ছা, এত গেল হচ্ছে মানুষের আগ্রহের কথা, আপনার সঙ্গে কাজ করতে চায়। আপনি কাকে, আপনার পাশে আপনি কোন নায়িকাকে দেখতে চান? আপনার কোনো স্বপ্নের নায়িকা আছে যার সঙ্গে আপনি কাজ করতে চান? এখন স্বপ্নের নায়িকা বলতে সবাই স্বপ্নের নায়িকা আমার, সবার যেহেতু সবার গানই আমি ফলো করে সবার গান দেখছি, এর মধ্যে সবার গানই আমি আগে থেকে ফলো, যেহেতু আমার পুরোটা ফলোহীন কিন্তু গান করা, আমি যে যতগুলো গান করি সব কিন্তু ফলো, কাকু না কাকু ফলো করে গান করছি, সবার ফলে সবাইকে আমার পছন্দ হয়। আচ্ছা, স্কাইপে একটু রিমার কাছে জানতে চাই, আপনি যদি শেষ কোনো লাইন যুক্ত করতে চান হিরো আলমকে, যদি আপনি কিছু বলতে চান, আমরা একদম শেষ পর্যায়ে আছি। আচ্ছা, আমি এতক্ষণ ওনার কথা শুনলাম, আমার খুব ভালো লেগেছে যে ওনার চিন্তা ভাবনা অনেক ভালো। এবং আপনি যে কথাটা ওনাকে জিজ্ঞাসা করেছিলেন যে অনেক মিডিয়া চ্যানেল যারা রয়েছে বা ওনাকে নিয়ে হাসি ঠাট্টা করেছে, এটা আসলে উনি খুব ভালোভাবে নিয়েছেন যে যেটা করেছে সেটা তাদের ব্যাপার। এই জিনিসটা খুবই ভালো লেগেছে। এবং মডেল নির্ধারণের ব্যাপারে উনি যে কথাটা বললেন, উনি সবার সঙ্গেই কাজ করতে চান, কারণ উনি এখন বেশ জনপ্রিয়। ওনাকে আমি অভিনন্দন জানাই, উনি এগিয়ে যাক এই প্রত্যাশা রাখি। অনেক ধন্যবাদ আপনাকে। খুব 1 মিনিট সময় পাবো আমরা, 1 মিনিটের মধ্যে ছোট ছোট দুটো প্রশ্ন। একটা হচ্ছে যে আপনি যদি এখন অনেক বিখ্যাত, আরো বিখ্যাত হয়ে গেলে আপনি কি এলাকা ছেড়ে দেবেন কিনা? না, আমি এলাকা চলতে আমি ভালোবাসি, এলাকাতেই থাকবো। ঢাকায় যখন কোনো কাজের ভালো অফার পাই, কাজ করে আমি আবার এলাকায় চলে যাবো। এখন আপনি যে দর্শক আপনার একটু ডায়লগ শুনতে চেয়েছিলেন, খুব ছোট করে ডায়লগটা দেবেন, তারপরে আপনি গান গেয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। শর্ট ফিল্মের নতুন একটা ডায়লগটা হলো দেখি, ও বেবে তুমি বড়ই ক্লান্ত, এটা আপনি নতুন আমার ডায়লগ। খুব সুন্দর, খুব সুন্দর। আমরা আমি দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে আসি, তার আগে আপনি ছোট্ট করে একটা গান গাবেন, গান গাই বিদায় নেওয়ার পরে গান গাইতে গাইতে আমরা বিদায় নেব। ওকে, প্রিয় দর্শক, এই ছিল আজকে হিরো আলমের সঙ্গে আড্ডা। হিরো আলমের সঙ্গে আরো অনেকক্ষণ আড্ডা দিলেও তার জীবনের গল্প শেষ হবে না। আমরা নিশ্চয়ই আরো একদিন হিরো আলমকে নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন। আমরা গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান থেকে বিদায় নেব। শুভরাত্রি। আমারে তুই প্রেম শিগাইয়া দূরে গেলি চলিয়া, তবে কেন ভালোবাসিলে, এ কি করিলে, আমারে তুই প্রেম ভিখারি বানাইলে, পরের ঘরে যাবি রে তুই, আমার কথা ভাবলি না, কি নিয়ে বাসবো আমি, প্রেম তো আমার